আম্মু ঘুম থেকে উঠে গেছো? গুড মর্নিং হয়ে গেছো? ওরে আমার আব্বু রে, আমার আব্বু গুড মর্নিং হয়েছে। মর্নিং হয়ে গেছো? হ্যাঁ, গুড মর্নিং শায়ান। উঠো উঠো, ঘুম থেকে ওঠার দোয়া বলো। আল্লাহুম্মা লিল্লাহি আহিয়ানা ওয়া ইলাইহিন নুশুর। চলো আমরা পরম করুণাময় আল্লাহর নামে আমাদের দিনটি শুরু করি। তাহলে চলো আমরা এখন মশারিটা খুলি। আজকে আজকে কি বার শায়ান? আজকে কি বার? বৃহস্পতিবার, থার্সডে, তাই না? তো আজকের ওয়েদারটা তো খুবই খারাপ। আজকে তো অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। আজকে তো তুমি মাদ্রাসায় যেতে পারবে না। এটা খুলে দেই, দাঁড়াও। বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। রাত্রেও অনেক বৃষ্টি হয়েছে। আমি ঘুম থেকে উঠছি 8টার সময়, ওর আব্বু চলে গেছে। এখন শায়ান উঠছে, এখন বাজে 9:36। এখন ও উঠছে। তো এখন মা ছেলে দুইজনে মিলে, বৃষ্টি হইলে এমন একটা প্রবলেম, মানে ঘর থেকে কোথাও না বেরোইলে দিনটা খুবই খারাপ কাটে, মানে সময়ও কাটতে চায় না। তো যাই হোক, তো দেখাই ওয়েদারটা কী অবস্থা। আজকে প্রচুর বৃষ্টি হইতেছে। হ্যাঁ, বৃষ্টিতে শায়ান এই দেখো অনেক বৃষ্টি হয়েছে, পানি জমে গেছে। চলো তো তোমাদের ওই পাশের রাস্তার কি অবস্থা, চলো আসো। চলো ওইদিকে কি অবস্থা, এই সাইডের অবস্থা আছে। এই যে এদিকেও বৃষ্টি হচ্ছে প্রচুর। মাদ্রাসায় স্টুডেন্ট আসছে কম, আর শায়ান যে মাদ্রাসায় পড়ে সেটা আর একটু দূরে। তো আর আজকে গেলাম না। তো শায়ান চলো আমরা এখন ব্রাশ করব, ব্রেকফাস্ট করব। চলো, তো আমাদের সকালটা আজকে শুরু হলো একটা বৃষ্টি ভেজা দিন দিয়ে। চলো তো শায়ান আমাদের গাছের কি অবস্থা দেখি। আমাদের গাছগুলোর কি অবস্থা। পছন্দের ফুল গোলাপ ফুল, রেড কালার গোলাপ। হ্যাঁ চলো ওদিকে যাই, বারান্দার ফুলগুলোর কি অবস্থা দেখে আসি। তো এই হচ্ছে বাইরের বৃষ্টির অবস্থা। এই আমাদের বাইরের গাছগুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বোম্বাই মরিচ গাছটা কিন্তু বড় হয়ে গেছে খুব। বাড়ি থেকে এই বোম্বাই মরিচ আনছিলাম, তো সেইটার চারা দিছে। আমার 2টা ফুল ফুটছে। আমার ঔষধি গাছ, তুলসী গাছ, হচ্ছে আমার গাছগাছালি। দেশি কলমির ডাঁটা, কলমির ডাঁটার এই যে দেখুন বন্ধুরা, কলমি শাকে ফোর বের হয়েছে। কলমির ডাঁটার এই দেখুন, এই যে পাতা বের হচ্ছে। হ্যাঁ ইনশাল্লাহ একদিন হয়েছে এটা, একদিনের মধ্যে দেখুন পাতা আরো বের হয়েছে। এই যে ছোট ছোট করে পাতা বের হচ্ছে। ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা জানি না। এই যে নতুন পাতা গজাচ্ছে, নতুন অনেক পাতায় গজিয়ে গেছে। এই যে গজাচ্ছে, সেগুলো শাক একদম পুরো ভরে যাবে, থোকা হয়ে যাবে শাকে। শায়ান বৃষ্টিতে ভিজে যাচ্ছি, আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি তো। চলো আমরা ব্রাশ করি। ডেইলি রুটিন, ঘুম থেকে উঠে এই 2টা ঝোল মারবে, এই হচ্ছে তার ডেইলি রুটিন। এটার ভিডিও কিন্তু এর আগেই শেয়ার করেছি। এটা খুবই ভালো একটা জিনিস বাচ্চাদের। ঘুম থেকে উঠে সে এটা করবে, ঘুমানোর যাওয়ার আগে কয়টা দিবে। চলো 10টা দাও, গুনে গুনে 10টা। 2, হ্যাঁ 2, হ্যাঁ 3, 4, হ্যাঁ তারপরে 5। আচ্ছা 10টা দিচ্ছ। চলো এবার তুমি ব্রাশ করতে চলো। আমার মানি প্লান্ট, এই মানি প্লান্টগুলোর অবস্থা খুবই ভয়ানক হয়ে গেছে, মানে পাতাগুলো মরে গেছে, কি অবস্থা হয়ে গেছে। যাই হোক, তো এখন হচ্ছে ব্রাশ করাইতে হবে শায়ানকে। আমি ব্রাশ করে ফেলছি, কারণ আমি তো আগেই উঠছিলাম ঘুম থেকে। নিজে নিজে এসে ব্রাশ করবে। তাকলে খাও, দাঁতের অবস্থায় যে দেখুন, তার দাঁত পোকায় খেয়ে কি অবস্থা। পোকায় খেয়ে কি করছে তোমার দাঁত? গর্ত করে ফেলছে। এখন এই জন্য ভয় তুমি বাইরের জিনিস খাও না। রাতের বেলায় তার লবণ পানি দিয়ে দেখি এই পাশের ফোড়াটার কি অবস্থা। এই যে
বাচ্চাদের এই দাঁতের সমস্যা, এই যে দেখুন দাঁতের এই যে একটা ক্ষত, এইটা নিয়ে আমি অনেক ভুগেছি। এই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম, আমি ওকে ডাক্তারের কাছে নিয়েছিলাম, প্লাস এখন কিভাবে আমি ওর দাঁতের যত্ন নিতেছি এটা বলতেছি। তুমি দাঁত ব্রাশ শুরু করো, পানি ছাড়ো, দিয়ে যাও, দিয়ে নাও, ব্যাস দাঁতটা ব্রাশ করো, শুরু করো। গরম পানি দিয়ে দিই, গরম পানি দিয়ে আবার কুলকুচি করবে। তো এই যে গরম পানি বসিয়ে দিলাম, দাঁত ব্রাশ করার পর হচ্ছে লবণ দিয়ে গরম পানি দিয়ে কুলকুচি ব্রাশ করার পর হচ্ছে আমি লবণ পানি দিয়ে কুলকুচি করাই দিই। গাছের কি অবস্থা, যে গাছগুলো মানে কেমন যেন হয়ে গেছে পাতাগুলো সব। তো বৃষ্টি শেষে পরে ভাবছি যে এখান থেকে আনছিলাম এখান থেকে আরও কিছু গাছ নিয়ে আসবো। তো ওরা আপুকে একটু পাস্তা দিয়েছিলাম গরম করে, তাই সে খেয়ে চলে গেছে। তো দাঁতের যেটা বলতে চাচ্ছিলাম, তো হচ্ছে সেইটা একমাত্র এখন সলিউশন কিভাবে আমি ভালো রাখতেছি ওকে, ও ভালো রাখতেছি হচ্ছে প্রত্যেকটা খাবারের পরে ব্রাশ করাইতেছি, রাতে ব্রাশ করানো, এবং ব্রাশ করার পরে লবণ পানি দিয়ে গরম পানি দিই, কুসুম গরম পানির সাথে লবণ দিয়ে কুলকুচি করিয়ে দিই। এইটা হচ্ছে এইভাবে করে হচ্ছে দাঁতের ব্যথাটাকে ভালো রাখতেছে। আর প্রত্যেকটা খাবারের পরে হচ্ছে আমি ওর দাঁতটা ব্রাশ করাই, না করলে পারাই দাঁতে ব্যথা ওঠে, এইটাই হচ্ছে সমস্যা। এখন এই আল্লাহর রহমতে ভালো আছে, এখন সমস্যা নাই, কিন্তু কেবল ওর 4 বছর বয়স, এই মুহূর্তে দাঁতের জন্য ডক্টর যে সাজেশনগুলো দিচ্ছে আমি তো এর আগের ভিডিওতে জানিয়েছি কী অবস্থা। তো আমি এখন একটু ওকে আমি একটু ভালো করে ব্রাশ করাই দিই, দাঁড়াও। একটু লবণ দিয়ে দিলাম, এই দিছি। এখন গরম পানিটা হচ্ছে দিব, দিয়ে হচ্ছে কুসুম গরম পানি হচ্ছে ওকে কুলকুচি করাবো। এইটা অনেক ভালো, মানে ভালো রেজাল্ট আমি শেষ। লাইনটা অফ করে দিলাম, মুখ ধুতে যাই মানে জামা কাপড় ভিজায় কি অবস্থা, মানে গোসল হয়ে যাচ্ছে ডাইরেক্ট, পাগলা। পারবা মুখে দিতে পারবা? দাও, কুলকুচি দাও, বেশি করে মুখে পানি নিয়ে কুলকুলি করবা। আবার দাও, এভাবে করে ট্যাপ বন্ধ করে দাও। তো এভাবে করে আমি তাকে কুলকুচি করিয়ে দিব। তো আবার এখন এই যে ব্রেকফাস্ট করবে, খাবে কিছু, তো খাওয়া দাওয়ার পরে আবার হচ্ছে ব্রাশটা করাই দেবো। তখন আর কুলকুচি করাবো না, দৈনিক হচ্ছে 3 বার কুলকুচি করাই। সকালে এখন করছে, দুপুরে খাওয়ার পরে কুলকুচি করাবো, আর রাতে হচ্ছে করাবো 3 বার লবণ পানি দিয়ে গরম পানি দিয়ে কুলকুচি করাবো। আর সব থেকে আমার সবচেয়ে বেস্ট বন্ধু গরম পানি করার এই যে আমার আর ওই ইউভি ফিল্টার ভিশনের, এইটা আমি নিয়েছি সায়নের যখন 4 মাস বয়স তখন। তো এটা আমাকে ভেরি হেল্পফুল, মানে 1 মিনিটের ভিতরে এই যে দিলাম, মানে 2 মিনিটের মধ্যে পানি আমার গরম হয়ে গেছে। আর নইলে এই জন্য আমার চুলায় দৌড়াই যাও, এইটা সেটা করে পানি গরম করো, আমার একটা এক্সট্রা প্যারা, কোনো প্যারা নাই, কারেন্ট শুধু থাকলেই হয়েছে, আর কোনো সমস্যা নেই। পানি গরম, মানে এটা দিয়ে চা বানানো যায় এরকম। কী করো এগুলা, অকাজ করো, ফেলো, আর মুখে দিও না, ফেলে দাও, শেষ। তো এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে ব্রাশ করার থেকে উঠে আজকে কি করলাম, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর সায়ানের হচ্ছে কিভাবে দাঁতের যত্নটা নিতেছি, কারণ আমার মতো অনেক মায়ের এই সমস্যায় ভুগে আমি জানি। তো আমিও সায়ান যেহেতু আমার ফার্স্ট বেবি, তো তাকে আমি এই দাঁতের সমস্যাটা নিয়ে ভুগতেছি। তো এটা নিয়ে আমি খুবই অরিড ছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। এখনও দাঁতের ব্যথায় এই পদ্ধতি ফলো করার পর ও আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।